আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯:৪০ পর দশমী তিথি, অনুরাধা নক্ষত্র, ব্যাঘাত যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর অবশ্যই ৫ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ ক্ষতির সম্ভাবনা আছে। বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে অবশ্যই আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন বহুদিন ধরে, অনেক জায়গায় গিয়েও কোনো সমাধান আসেনি, তাদের উদ্দেশ্যে বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কারণ আমাদের এখানে রেইকি, মাইন্ড ট্রেনার, তন্ত্র, অ্যাস্ট্রোলজি সমস্ত কিছু দিয়ে আপনাকে বিচার করা হয়। আপনার যেটা প্রয়োজন ঠিক সেই দিক থেকেই আপনাকে কিন্তু হেল্প করা হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সাকসেস পাবেন, এটাই স্বাভাবিক। তো যদি মনে হয় আপনার সমস্যা আছে, বিপদে পড়ে আছেন, কোথাও গিয়ে কোনো সমাধান হচ্ছে না, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া 62 নাম্বার, কলিং নাম্বার, সেখানে কল করে আপনার নামটা লিখিয়ে দেবেন। সরাসরি যারা চেম্বারে এসে দেখা করতে চাইছেন, সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি আসতে পারবেন, তাহলে অবশ্যই নামটা লিখিয়ে দেবেন ফোন করে। আবার এরকমও আছে দূর থেকে দেখছেন, আপনার এই বীরনগর বা তারাপীঠ আসা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বলব আপনি অনলাইন চেম্বারেও দেখাতে পারেন। যদি আপনার সমস্যা থাকে, আপনি বিপদে আছেন, তাহলে আপনি অনলাইন বা অফলাইন যেকোনোভাবেই হোক না কেন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তাই অনলাইন চেম্বার সরাসরি যেটা চেম্বারের মতোই আপনি পাবেন বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। এছাড়া প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের অনলাইন খোলা থাকে। তাই আপনার যদি প্রয়োজন থাকে আপনি অনলাইন বা অফলাইন অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং সেই জায়গা থেকে আপনি অবশ্যই বেরোতে পারবেন। যেটা হয় আমি সেটা বলে দিই, যেটা হয় না সেটাও আমি জানিয়ে দিই। আমি মানুষকে সত্যটা বোঝানোর চেষ্টা করি। এটাই আমার বিশেষত্ব। কাউকে ভুল বোঝানো মানসিকতাই আমার নেই। তাই যদি আপনার প্রয়োজন থাকে, আপনি বিপদে আছেন, সাক্ষাৎ করতে পারেন অফলাইন এবং অনলাইন দুভাবেই। এবার আসুন আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনা অবশ্যই দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি প্রত্যেকটা দিন আপনাদের জানানোর চেষ্টা করি আপনার ভালো, আপনার খারাপ। আপনি আপনার রাশির ভালো কিছু বলছি, আপনি দ্রুতগতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আপনার রাশি আমি খারাপ কিছু বলছি, সেটাকে আপনি আটকাতে পারবেন। এটা সম্ভব। অবশ্যই আমি এক করে রাশি ধরে বলব। তার আগে আমার বাৎসরিক পুজো নিয়ে আপনাদের আমন্ত্রণ জানাই। আমার বাৎসরিক পুজো আপনারা সকলেই জানেন শিবরাত্রিতে হয়। তাই শিবরাত্রি এবং তার পরের দিন যে অমাবস্যা সেটা কালীপুজো। এই দুদিন আমার এখানে অনুষ্ঠান চলে। এটা নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা আপনি বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো রিকশা যে কাউকে বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনাকে নিয়ে চলে আসবে। তাই যদি আপনার মনে হয় যে না একটু মায়ের দর্শন করে আসি, কারণ এখানে আসলে আপনার অনেক ছোট সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এখানে সমস্ত রকম আমার জাগ্রত দেবদেবী আমার এই মন্দিরে বিরাজমান আছেন। এর একটা পজিটিভিটি অবশ্যই কাজ করে। তার সাথে এটা বাৎসরিক পুজো এবং সকলের জন্যই আমন্ত্রণ রইল। আপনারা আসুন, মন্দির দেখুন, দর্শন করুন এবং আশীর্বাদ আমার এই জবা মায়ের থেকে নিয়ে যেতে পারেন। তাই আমি আবারও বলছি কি করে আসবেন? বীরনগর স্টেশনে নামবেন, ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। বেরিয়ে টোটো, রিকশা, অটো বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, আপনাকে নিয়ে চলে আসবে। এটা ১৫ তারিখ এবং ১৬ তারিখ। ১৫ তারিখে শিবরাত্রি, ১৬ তারিখে কালীপুজো। এই দুদিন আমাদের এখানে অনুষ্ঠান। অনেক অনুষ্ঠান থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, ছেলেমেয়েদের অনেক রকম আঁকা প্রতিযোগিতা, তারপর শিক্ষা নিয়ে আলোচনা এবং ডেঙ্গুর কথা মাথায় রেখে কিছু মশারি বিতরণ করা, দুস্থ ছাত্রছাত্রীদের খাতা, পেন বিতরণ করা, এগুলো কিন্তু আমাদের অনুষ্ঠানে চলবে। তাই আপনারা যদি অংশগ্রহণ করতে চান এই মহতী এক কাজে, তাহলে অবশ্যই আসতে পারেন। আমি মনে করি একটা
মহৎ কাজ। কারণ পরিস্থিতি বর্তমান যেটা অবস্থা আছে আমরা একটু চেষ্টা করি দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে আমি আমাদের মন্দির তরফ থেকে। এবার যেটা বলব আজকের যে আলোচনা দৈনিক রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। যেকোনো কাজে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। আগামীকাল আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। বৃষ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। শরীর নিয়ে কিছু সচেতনতা আপনার হওয়ার প্রয়োজন আছে। তা না হলে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন। আপনার আত্মীয়স্বজন থেকে আপনার হেল্প আসতে পারে। এটা পজিটিভ। আর পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভ ভাবেই আমাদের জীবনে এপ্লাই করা উচিত। সেখান থেকে কিন্তু বেনিফিট 100% আমরা পেতে পারি। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর শুভ সময় যেকোনোভাবেই ভাগ্য বদলাতে পারে। এটা অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। কোনো শুভ খবর পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, নানা জায়গা থেকে সুযোগ সুবিধা আসতে পারে। কারণ আপনার সময়টাও কিন্তু অত্যন্ত শুভ। আর এই শুভ সময় আমি সবসময় বলি যেকোনো কাজে সাকসেস আসে। কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকবে। তবে একটু হিসাব করে চলতে হবে। আপনার কিন্তু ব্যয় বাড়তে পারে। ব্যয় বাড়ার কারণে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। তবেই কিন্তু আপনি আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে, অর্থ আপনার হানি হতে পারে। এই দিকগুলো মাথায় রেখে চলার চেষ্টা করুন। তাহলে অনেকটাই ভালো থাকবেন। তা না হলে সমস্যা কিন্তু আপনার তৈরি হবে। যেখান থেকে বেরোনো খুবই কষ্টকর হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও বলব সময় কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনার শত্রু বৃদ্ধি পাবে, ইনকাম পড়ে যাবে, ব্যবসা ভালো চলবে না। ব্যবসার দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি অনেক কিছু জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবেন এই আলোচনা থেকে। এরপর ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদেরও বলব আপনার স্বাস্থ্যর যত্ন নিন। অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। তাই রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরচর্চা করার চেষ্টা করুন। দেখবেন অনেকটাই ভালো থাকবেন। কারণ আপনার অন্যান্য দিক থেকে ভালো থাকলেও স্বাস্থ্য আপনাকে কিন্তু পিছিয়ে দেবে। তাই স্বাস্থ্যের যত্ন আপনাকে নিতেই হবে। তাহলেই আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। তা না হলে আপনার সময় যতই ভালো হোক না কেন স্বাস্থ্য আপনাকে পিছিয়ে দিতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে, হঠাৎ আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কারণ আপনার সময় অত্যন্ত শুভ। আর এই শুভ সময় সবসময়ের জন্য আমি বলি শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ ক্ষতির সম্ভাবনা থাকছে। আপনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে এবং শারীরিক একটা প্রেশার থাকতে পারে, চাপ থাকতে পারে। এগুলো কিন্তু অবশ্যই নেগেটিভ। আর এই দিকগুলো আপনাকে মাথায় রেখেই চলতে হবে। তবেই কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। এবং সর্বশেষ যে রাশির কথা বলব সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট আপনাকে সচেতন হতে হবে। আপনার সময় ভালো হলেও আপনি ছোটখাটো ভুলের কারণে অনেক কিছু হারাতে পারেন। আর এই ভুল আপনার কিন্তু কখনোই মাপ করার মতো নয়। এমন একটা ভুলে আপনি নিজেকে কখনোই আ মানে ক্ষমা করতে পারবেন না। তাই এই ভুলটাকে আটকাতে হবে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনাটা কাজে আসবে এবং আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। আর এই আলোচনা করার মানে একটাই আপনাদেরকে অ্যালার্ট করা। সবার আগে আমি এই কথাটাই বলি যে এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আগামীকালের অশুভ সময় যেটা রাহুকাল আমরা বলে থাকি। এই রাহুকাল এবং শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় এই রাহুকাল এবং শুভ সময়, শুভ সংখ্যা বলার চেষ্টা করি। আগামীকালের রাহুকাল সময় বেলা ১১:৫১ থেকে দুপুর ১:১৬। এটা অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন আ লাকি নাম্বার। বেশ কিছু জাতক জাতিকাদের ভীষণভাবে কাজে আসে এই লাকি নাম্বার এবং এই শুভ সময়। তাই আমি তাদের কথা মাথায় রেখেই এই লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় আলোচনা করি। আগামীকাল লাকি নাম্বার ১২ টি রাশির জন্যই প্রযোজ্য 8, 7, 5, 3
এই সংখ্যাগুলো প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।